ঈমানের ব্যাপারে তিনি কি বলছেন? সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ইন আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন যে খবরদার তোমরা দুর্বল মনে করবে না। কি বলছেন? তোমরা খবরদার নিজেদেরকে দুর্বল মনে করবে না। দুর্বল মনে করা নিষেধ, কিন্তু আমরা কি? আমরা তো দুর্বল। কিন্তু আল্লাহ দুর্বল স্বীকার করতে, দুর্বল মনোভাব প্রকাশ করতে, নিজেদের দুর্বল মনে করতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। ওয়ালা তাহিনু, খবরদার তোমরা নিজেদেরকে দুর্বল মনে করতে পারবে না। ওয়ালা তাহজানু, এবং খবরদার তোমরা দুশ্চিন্তা করতে পারবে না। দুশ্চিন্তা করা যাবে না। কেন? আল্লাহ বলছেন আনতুমুল আলাউনা, আমি তো সিদ্ধান্ত নিয়েছি যে তোমরা বিজয়ী, তোমরাই সবার চেয়ে শক্তিশালী। এটা কার সিদ্ধান্ত? আল্লাহ। আল্লাহ বলছেন আনতুমুল আলাউনা, আমার সিদ্ধান্ত হচ্ছে তোমরাই পৃথিবীর মধ্যে বিজয়ী জাতি। আল্লাহ আমাদেরকে বিজয়ী জাতি বলে চিনেন। বিজয়ী জাতি হিসেবে তিনি আমাদের পরিচয় জানেন এবং তিনি এই পরিচয়টা আমাদের ঠিক রাখার জন্য ঘোষণাও করেছেন আনতুমুল আলাউনা। আলা মানে হলো উঁচু, তোমাদেরকে সবার চেয়ে উঁচু করে রাখবো। দেখেন শর্ত কি? ছোট্ট একটা শর্ত, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। তা আমরা কি এখন? হ্যাঁ, আমরা সব মুমিন না? তাহলে আল্লাহর এই কথা, এই কোরআনের আয়াত গেল কোথায়? আপনি হিসাব করে দেখেন তো। পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল জাতি হলো মুমিন মুসলিমরা, তাই তো দেখছি বাস্তবে। তাহলে এই কোরআনের আয়াত কোথায় রাখবো আমরা? এই কোরআন কোথায় রাখবো? এই আয়াত কোথায় রাখবো? কি হলো? কেন এমন হলো? আল্লাহ আমাদেরকে নিষেধ করে দিলেন, খবরদার নিজেদেরকে দুর্বল ভাবতে পারবে না, নিজেদেরকে দুর্বল মনে করতে পারবে না। আর কি? দুশ্চিন্তা করতে পারবে। দুশ্চিন্তা না, এখনকার দুশ্চিন্তা কি? বাংলাদেশে 90-93% মুসলমানের দুশ্চিন্তা। আমাদের বাংলাদেশ নাকি ইন্ডিয়া নিয়ে চলে যাবে, বিশাল দুশ্চিন্তা। রংপুর তো নিয়েই গেছে, রাম মন্দির করেই ফেলেছে। রাম মন্দির করা মানে বড় মন্দিরটা, ইন্ডিয়াতেও যে মন্দির নাই সেই মন্দির রংপুরে করে কি বুঝাইতে চাইলো? দখল করেই ফেলছে। ওদের জায়গা মনে করেই তো এত বড়টা মন্দির বানাইছে। কলকাতাও এত বড় মন্দির বানায় না। আর আমরা ভয়ের মধ্যে আছি, এই আজকাল যে কোনো সময় দখল করে নেবে। এবং বিজয়ী কারা? আল্লাহ তো বললেন তোমরাকে আমি বিজয়ী করে রাখবো যদি মমিন হয়ে যাও। মমিন তো ঠিক আছে, আমরা মমিন হয়ে গেছি, 93% মমিন, কিন্তু আমাদের কি ভয়? ভয় দূর হয়েছে? নির্ভয় আমরা আছি? নির্ভীকভাবে থাকার কোনো উপায় আছে? ইন কুনতুম মুমিনিন, আল্লাহ একটাই ছোট্ট কথা বলছেন, যদি মুমিন হয়ে যাও আর কোনো তোমাদের ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি তোমাদেরকে বিজয়ী করে রাখব। বিজয় কে দান করবেন? আল্লাহ। মুমিন মুসলিমরা চায় তো বিজয়, তারা বিজয় চায়। তারা কাফির মুশরিক যত আছে
তাদের উপরে তারা থাকতে চায়, এটা ইচ্ছাও তাদের, আশাও তাদের, কিন্তু এই ছোট্ট কাজটা করতে পারছি না। আমরা মমিন হয়ে যাও, মমিন হইতে পারছি না। তাহলে মমিন হও, এটা আল্লাহ আমাদের দৃষ্টিতে মমিন, এটা না, আল্লাহর দৃষ্টিতে মমিন হও। আল্লাহর দৃষ্টিতে যদি মমিন হইতে পারি, আমি তো একজন আর একজনের দৃষ্টিতে আমরা সবাই মমিন। হ্যাঁ, এই কথাগুলো আমাদেরকে জানতে হবে। মমিন হয়ে যাওয়া, মমিনদেরকে বিজয়ী রাখা, এর অর্থ কি? মমিনদেরকে সবচেয়ে বেশি ইজ্জতওয়ালা, সবচেয়ে সম্মানিত করে রাখা, সবচেয়ে তাদের তাদের মর্যাদা থাকবে। তারা যেই ঈমান এবং যেই ইসলাম ধর্মের উপরে আছে, এই ধর্ম, এই ইসলাম বিজয়ী থাকবে। শুধু নিজেদের বিজয় মানে কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। সেই জাত পাক আল্লাহ, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন দ্বীনে হক সহকারে, সঠিক দিন সহকারে। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে তিনি সমস্ত বাতিল দিনের উপরে হক দিন, আল্লাহর দিনকে তিনি বিজয় করে দেন। আমরা বিজয় হওয়া মানে কি? আমাদের দিন ইসলাম বিজয় হবে। আর আল্লাহ কি বলছেন? আল্লাহর সিদ্ধান্ত হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাই বুঝেন। কি বুঝেন? ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত হবে আল্লাহর। ইজ্জত, সম্মান, মর্যাদা এটা আল্লাহর জন্য। আর আল্লাহর ইজ্জতের কারণে কি হবে? তার রাসূলেরও ইজ্জত, আল্লাহ তার রাসূলের ইজ্জতও হেফাজত করবেন। ওয়ালিল মুমিনিন, এবং মুমিনদের ইজ্জত আল্লাহ হেফাজত করবেন। কিন্তু আমরা দেখছি উল্টা, মুমিন মুসলিমদেরকে বেইজ্জত করা হচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের দেশেও বেইজ্জত হইতেছি। এই 93%, 95% মুসলিমের দেশে আমরা মুসলমানরা কিন্তু বেইজ্জতের শিকার। আমরা পরাজিত শক্তি। আমাদের ইজ্জত দেখেন কিভাবে এই সংখ্যালঘু বলতেছে, সংখ্যালঘু হিন্দু, ইসকন, এরা মুসলমানদেরকে কিভাবে বেইজ্জত করতেছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে বেইজ্জত করতেছে। তাদের নারীদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতেছে। কিসের মুমিনদের ইজ্জত? আল্লাহ ঘোষণা করেছেন না, সূরা মুনাফিকুনে তো আল্লাহ বলছেন 8 নম্বর আয়াত, ইজ্জত হবে শুধু আল্লাহর, ইজ্জত হবে রাসূলের, ইজ্জত হবে মুমিন মুসলিমদের, বাস, আর কারো ইজ্জত থাকবে না। আর ইজ্জত পাইতে হইলে অবশ্যই আল্লাহর সান্নিধ্যে আসতে হবে, আল্লাহর কথা মতো চলতে হবে। আর ওয়ালি রাসূলিহি, আল্লাহর রাসূলের কথা মতো চলতে হবে ইজ্জত নেওয়ার জন্য। ওয়ালিল মুমিনিন, এবং মুমিনদের বশ্যতা স্বীকার করতে হবে, তাহলে ইজ্জত পাবে। এখন মুসলমানরা ইজ্জত হারা হয়ে গেছে, মুসলমানরা বেইজ্জত। অনেক জায়গায় দেখা যাচ্ছে কিভাবে মুসলমানদেরকে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম যেখানে 90-93%, সেখানে মুসলিমদের ফ্যামিলিকে টার্গেট করে তাদের মেয়েদেরকে নিয়ে ইজ্জত নষ্ট করতেছে, তাদের ধর্ষণ করতেছে, তাদের সাথে জিনা ব্যভিচার করতেছে হিন্দুরা। কত সাহস তাদের! তারা কি মুসলমানদেরকে ভয় পাইতেছে? মুসলমানদের কোনো তারা তোয়াক্কা করতেছে? মুসলমানদের পরোয়া করতেছে? এই 3%, 4% হিন্দু অমুসলিম মুশরিক,
তারা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে এই দেশের তারা কি করছে, বেইজ্জতি করতেছে। আমরা আমাদের ইজ্জতে দিই। আর ইন্ডিয়াতে তো দেখছেন, ইন্ডিয়াতে পার্শ্ববর্তী এলাকায় পার্শ্ববর্তী দেশ কি দেখে যায়, মুসলমানদের বহু প্রাচীন প্রাচীন মসজিদ ভেঙে ফেলতেছে, মসজিদ ভেঙে ফেলতেছে, মাদ্রাসা ভেঙে ফেলতেছে, নারীদেরকে মনে হচ্ছে একেবারে লাইসেন্স প্রাপ্ত, ইন্ডিয়াতে একেবারে মনে হচ্ছে সরকার থেকে লাইসেন্স প্রাপ্ত, মনে হয় পুরস্কার ঘোষণা করা হয়েছে, প্রকাশ্যে রাস্তা ঘাটে যেখানে সেখানে মুসলমানদেরকে বেইজ্জত করা, পুরুষদের, বয়স্কদের, দাড়িওয়ালা সেই বয়স্ক পুরুষদেরকে দাড়ি টেনে টেনে তাদেরকে হেনস্থা করতেছে, বেইজ্জত করতেছে। ইমামকে, মসজিদের ইমাম মেরে তাকে ট্রেন থেকে পানিতে ফেলে দিচ্ছে, ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। ইন্ডিয়ায় 35% মুসলিম হলো ইন্ডিয়ায়। এটা কারণটা কি আমাদেরকে বুঝতে হবে, যে আল্লাহ এই যে বললেন তোমরা মমিন হয়ে যাও, মমিন হওয়ার অর্থ কি? মমিন হইতে হবে আমাদেরকে, পরিপূর্ণ মমিন, আল্লাহর দৃষ্টিতে মমিন হইতে হবে। আল্লাহর দৃষ্টিতে মমিন হইলে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। আল্লাহর দৃষ্টিতে মমিন কিভাবে হইতে হয়, এবং আল্লাহর দৃষ্টিতে যদি আমরা মমিন হয়ে যাই, মুসলিম হয়ে যাই, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওয়াদা দিয়েছেন আমাদের দিনটাও তিনি কায়েম করে দেবেন, আমাদের দিন তিনি কায়েম করে দেবেন। এটা ভুল কথা। মানুষ, সাধারণ মুমিন মুসলিমরা নিজেরা নিজেদের যোগ্যতা বলে দিন কায়েম করতে পারবে না, এটা কোথাও আল্লাহ বলাই দেন। বরং আল্লাহ বলছেন যে তিনি দিন কায়েম করে দেবেন। তবে দিন কায়েম, যে ঈমান, তাওহীদ কায়েমের অর্থে, তাওহীদ কায়েমের অর্থে দিন কায়েম, এইটা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিন কায়েমের তিনি ব্যবস্থা করে দেবেন। তা আমরা যদি কোরআন এবং হাদিস এবং সালাফে সালেহিনদের যুগের দিকে, তাদের আচরণের দিকে, তাদের সিরার দিকে তাকাই, তাহলে কি পাবো? যে ঈমান আনতে হবে, দিন কায়েম করতে হবে, ইসলাম কায়েম করতে হবে আমাদেরকে মাত্র তিনটি ক্ষেত্রে আমরা যদি ঈমান কায়েম করতে পারি, ইসলাম কায়েম করতে পারি, তাহলে চতুর্থ আর একটা ক্ষেত্র আছে, সেটা হলো রাষ্ট্রে বা সমাজে দিন কায়েম, ঈমান কায়েম করে দেওয়া। এটা আল্লাহর দায়িত্ব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিন কায়েম করে দিবেন। তাহলে ঈমান আনতে হবে আমাদের। ঈমান আনাটাই যথাযথ হয় নাই। ঈমান যদি আমরা যথাযথভাবে আনি, তাহলে সেই ঈমানের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন, আমাদের দ্বীনের বিজয় দান করবেন, ইসলামের বিজয় দান করবেন। আর তখন মুসলিমরা অন্য ধর্মাবলম্বী, কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, আরও যত বাতিল ধর্ম, শিরক এবং কুফরি ধর্ম আছে, এদের উপরে বিজয় দান করবেন। এইটার হলো, এই ক্ষেত্রগুলো আমাদেরকে জানতে হবে, সিরিয়াল আমাদেরকে জেনে বুঝে ঈমান আনতে হবে। এই এলোপাথাড়ি বাঙালি ঈমান দিয়ে কোনো কাজ হবে না। এগুলো বাঙালি ঈমান। দেখেন, কোরআনি ঈমান আনতে হবে, সুন্নাহ ভিত্তিক ঈমান আনতে হবে, আল্লাহ যেভাবে চান ওইভাবে ঈমান আনতে হবে, রাসূল যেভাবে
ইমান গঠন করতে বলেছেন ওইভাবে হইতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় তাকে ক্ষমতা দেওয়া হয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মক্কার লিডার হয়ে যাও, মক্কার প্রধান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন যে না, আমার এই প্রধান হওয়ার দরকার নাই, আমি প্রধান হব না। তো কি করবেন উনি? মানুষকে ইমানদার হিসেবে গড়ে তোলা, এইটা হলো সবচেয়ে উত্তম পলিসি, উত্তম রাজনীতি, মানে নবীর কাজ। নেতৃত্ব দেওয়াই এবং শাসন করাই যদি কাজ হইতো তাহলে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ শর্টকাট হয়ে গেছিল, তারা নেতৃত্ব দিয়ে ফেলেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি মক্কার লিডার, ফালা নাকতা আমরান বিল্লা বিইজনিকা, তোমার অনুমতি ছাড়া আমরা কোনো কাজ করব না, এটা তো বলছিল। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাখ্যান করেছিলেন। প্রত্যাখ্যান করে কি করেছিলেন? ওই যে আল্লাহ বলেছেন যে তোমরা যদি ইমানদার হয়ে যাও তাহলে তোমরা পৃথিবীর মধ্যে বিজয়ী জাতি। আল্লাহ রসুল এই টার্গেটে কাজ করেছেন। দিয়ে কি তৈরি করেছিলেন? বেলালের মতো লোক তৈরি করেছে। বেলাল, এই বেলালের কি কি কাজ ছিল? মক্কাতে বেলালের কাজ কি ছিল? শুধু ঈমান নিয়ে টিকে থাকা, আর বেলালের কাজ হলো নির্যাতন সহ্য করা। এই দুই কাজ করত বেলাল। ঈমান নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাকে ঈমান শিখিয়েছিল, এই ঈমানের উপরে টিকে থাকা আর কাফের মুশরিকদের জুলুম সহ্য করা, এটা ছিল বেলালের কাম। এরকম মক্কাতে যত সাহাবী ছিল রাসূলের কাছে ঈমানের সবক নিয়েছেন আর ঈমানের উপরে অটল থেকেছেন, আর কি কাফের মুশরিকদের জুলুম সহ্য করছে। কাফের মুশরিকদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় নাই, জিহাদ শুরু করে দেয় নাই, কি করছে? জুলুম সহ্য করছে। জুলুম কেন করা হয়েছে? জুলুম সহ্য আল্লাহ কেন সহ্য করলেন তাদের উপরে জুলুম করা হোক? আল্লাহ এটাই চেয়েছিলেন যে এদেরকে যে আমি বিজয়ী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করব, এরা আমার জন্য ঈমানের জন্য ত্যাগ তিতিক্ষাটা কোন পর্যায়ের এটা আল্লাহ যাচাই করেছিলেন। ঈমান খালি দাবি করলে হবে না, ঈমান আনার পর তাদেরকে এই ঈমানটাকে কষ্টি পাথরে যাচাই করা হয়েছে। ঈমান আনার কারণে তাদের উপরে জুলুম, এই ঈমান ছাড়ো। ঈমান এমনভাবে এনেছে যে ঈমান ছাড়ো, ঈমান ত্যাগ করো, এই কথার উপরই তো জুলুমটা হয়েছিল, কিন্তু ছেড়েছিল। এই ঈমানের দরকার, যেই ঈমান বুঝার পর, গ্রহণ করার পর আর ঈমান থেকে বিন্দু মাত্র ছাড় দিবে না, এই ঈমানদার হইতে হবে। এই ঈমানদার যদি কেউ হয় তাহলে সেই ঈমানের মধ্যে বরকত আছে, সেই ঈমানদারদের সাথে আল্লাহ আছেন। মক্কার